ধর্মতলার ওয়াই চ্যানেলে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের 7 দিনের ধর্ণা ও বিক্ষোভের শুরুতেই ধন্যবাদ। আন্দোলনকারীরা প্রথমে ধর্মতলার টিপু সুলতান মসজিদ মোড়ে জমায়েত হন। সেখান থেকে মিছিল শুরু করলে বাধা দেয় পুলিশ। তবে পুলিশের প্রতিরোধ অতিক্রম করে তারা ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করে। তখনই অবস্থানকে ঘিরে তুমুল উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন আন্দোলনের নেতৃত্বে থাকা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার অভিযোগ, তাকে শারীরিকভাবে নিগৃহীত করেছে সাদা পোশাকের পুলিশ। প্রচন্ড ধরে ঘুষি মেরেছে পুলিশে, এরকম আচরণ আমি কোনোদিন দেখিনি। এর আগে অনেক হয়েছে, অন্তত ন্যূনতম রেসপেক্ট আছে বিধায়কদের। সিভিলে পুলিশের মধ্যে থেকে আমাকে মেরেছে, প্রচন্ড জোরে মেরেছে। বরঞ্চ ওখানে যিনি সিনিয়র অফিসাররা ছিল তাদেরকে বলছি, সাহেব আপনাদের সাইডে যান, আপনাদের যারা অধীনস্থ তাদেরকে পারেন, কারণ এরা ঠেলাঠেলি করছে, সাহেবদের চোট হয়ে যেতে পারে, তাদের সম্মানার্থে। তার পরিবর্তে কি আমি একটা পেলাম, সারা দেশব্যাপী লাগু করেছে। ফলে সারা দেশের সমস্ত মসজিদ, সমস্ত মাদ্রাসা, সমস্ত ঈদগাহ, খানকা, দরগাহ, কবরস্থান একটাও সুরক্ষিত নয়। অনেকে আছে, সিসিটিভি ক্যামেরা আছে, আপনাদের ফুটেজ আমরা পেয়ে যাবো, আমাদের বডি ক্যামেরা আছে, আমরা নিশ্চয়ই ঢুকিয়ে দেবো। জানিয়েছি ওনাদের বিকল্প দিন এবং সময় দেওয়া হয়েছিল, যেটা ওরা মানে মানতে চায়। আমরা বলেছিলাম যে কমিশন নেই, আর বিকল্প জায়গা যেটা দেওয়া আছে সেটা ওনাদেরকে বারবার মানে মেনে তো বলাই হয়েছে, প্লাস ওনাদের সাথে এখানে আজকে ওদের বলা হয়েছে। হ্যাঁ, ওনারা তো এগিয়ে যাচ্ছিলেন, এখানে বসে পড়লেন আপনারা। ওয়াকফ আইনের বিরোধিতা সহ একাধিক দাবি নিয়ে আইএসএফ এবং অন্যান্য সংগঠনগুলি তারা আজকে ওয়াই চ্যানেলে ধর্ণা দিতে আসেন। 7 দিন ব্যাপী তারা ধর্ণা দেবেন, তাই সেই উদ্দেশ্য নিয়েই তারা আজকে ধর্ণা দিতে আসেন। কিন্তু পুলিশের তরফে যেটা বলা হচ্ছে যে এই ধর্ণার কোনো রকম অনুমতি কিন্তু ছিল না। তারা ওয়াই চ্যানেলে জমায়েত করতে শুরু করেন এবং তারা স্টেটসম্যান অফিসের দিকে হঠাৎ করেই মিছিল এগোতে শুরু করলে পুলিশের তরফে সেখানে তাদেরকে আটক করার চেষ্টা করা হয় এবং তার পরবর্তীতে ধর্মতলায় বসে বিক্ষোভ দেখান নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ নেতাকর্মীরা। তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে দ্বিতীয়বারের চেষ্টায় নওশাদ সিদ্দিকীকে আটক করে প্রিজন ভ্যানে তুলে আটক করে ইতিমধ্যে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে এবং একাধিক যারা নওশাদ সিদ্দিকীর সঙ্গে নেতাকর্মীরা ছিলেন তাদেরকেও প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। নওশাদ সিদ্দিকীকে কি গ্রেপ্তার করা হবে নাকি তাকে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেওয়া হবে সেই নিয়ে প্রশ্ন থাকলেও এখনও পর্যন্ত নওশাদ সিদ্দিকী আটক হয়ে রয়েছেন। নওশাদ সিদ্দিকী এর পাশাপাশি একটা মন্তব্য করেছেন যে তাকে নাকি কোনো পুলিশকর্মী ঘুষি মেরেছেন, সেই সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। তার মাঝেই এই যে ধর্মতলার চত্বর সেটা উত্তপ্ত হয়ে উঠেছিল আজকে দুপুরে এবং সেই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে এসেছে পুলিশ। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।